সেই ফ্ল্যাট নিয়ে যে নতুন তথ্য জানালো সানডে টাইমস। লন্ডনের হাম্পি স্ট্রিট এলাকায় টিউলিপ সিদ্দিক যে ফ্ল্যাটে কয়েক বছর ধরে বসবাস করে আসছেন, সেই ফ্ল্যাট কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে। কর আশ্রয়স্থল হিসাবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত ওই কোম্পানির নাম পেডরক ভেঞ্চার্স। এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুজন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে। সোমবার দ্য সানডে টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 2000 সালে 2,43,000 পাউন্ড দিয়ে পেডরক ভেঞ্চার্স ফ্ল্যাটটি কেনে। 2016 সালে ফাঁস হওয়া পানামা পেপারস ও ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের সরবরাহ করা নথিতে দেখা যায়, হারবার্টন এসএ নামক একটি অফশোর কোম্পানি পেডরক ভেঞ্চার্স কিনে নেয়। কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিভিন্ন অফশোর কোম্পানি খুলে তাতে বিনিয়োগ করেন। অর্থ দেশে থাকলে যে হারে কর দিতে হয়, বিভিন্ন ট্যাক্স হ্যাভেন বা কর আশ্রয়স্থল হিসাবে পরিচিত অঞ্চলে বিনিয়োগ করলে তার চেয়ে অনেক কম হারে কর দিলে চলে। সে কারণেই ধনীরা অফশোর কোম্পানিতে বিনিয়োগ করছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী পেডরক ভেঞ্চার্স প্রতিষ্ঠানটির মালিক দুইজন। তারা হলেন নাসিম আলী ও মাসুদ আলী নামের দুই ভাই। দুজনই বাংলাদেশি। 1983 সালে ঢাকায় নিবন্ধিত শ্যামলিমা লিমিটেড নামের একটি কোম্পানির যৌথ মালিক তারা। শ্যামলিমা লিমিটেডের পরিচয় দিতে গিয়ে একে বাংলাদেশের নেতৃস্থানীয় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। পাশাপাশি এও বলা হয়েছে যে তাদের প্রকল্পে সরকারি বিভিন্ন সংস্থার কর্মীর কাছ থেকে ঘনিষ্ঠ ও পূর্ণ সহযোগিতা পাওয়া যায়, যা এ কাজে বড় ধরনের সাহায্য করে থাকে। তাদের গ্রাহকদের মধ্যে রয়েছে সেভরন, শেল ও চীনের রাষ্ট্র মালিকাধীন একাধিক তেল কোম্পানি। 1970 সালে যুক্তরাজ্যে পাড়ি জমান নাসিম আলী। তিনি মাঝে মধ্যে বাংলাদেশে আসেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টে দাখিল করা নথিতে বলা হয়, তার ভাই অর্থাৎ মাসুদ আলী যুক্তরাষ্ট্রে থাকেন। ব্যবসায়ের অংশীদার শহীদ ইনাম চৌধুরীর সঙ্গে মিলে তারা শুধু পেডরক বা হারবার্টন এসেই নয়, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে আরও একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। এর মধ্যে একটি শ্যামলিমা লিমিটেড। 2005 সালের জানুয়ারিতে এসে নাসিম আলী ও মাসুদ আলী হারবার্টন এসে বন্ধ করে দিতে বলেন। এর 24 ঘন্টার কম সময় পরে হ্যাম্প স্ট্রিটের সেই ফ্ল্যাটের মালিকানা মঈন গনি নামের এক ব্যক্তিকে উপহার হিসাবে হস্তান্তর করা হয়। 2009 সালের মার্চে সেই ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনাকে উপহার দেন মঈন গনি। আজমিনার বয়স তখন 18 বছর। সেই সময় তার কোনো আয় রোজগার ছিল না। অনেক বছর এই ফ্ল্যাটের সঙ্গে নাসিম আলীরও কোনো আসা যাওয়া বা সম্পর্ক ছিল না। তবে আজমিনা সিদ্দিককে ফ্ল্যাটটি হস্তান্তরের সময় ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে নাসিম আলী যে স্বাক্ষর করেছিলেন, তার সঙ্গে পানামা পেপারসে থাকা স্বাক্ষরের মিল রয়েছে। টিউলিপ সিদ্দিক বেশ কয়েক বছর ওই ফ্ল্যাটেই ছিলেন। 2012 ও 2014 সালে নিজের ঠিকানা হিসাবে তিনি এই ফ্ল্যাটের উল্লেখ করেছিলেন। টিউলিপের স্বামী ক্রিশ্চিয়ান পার্সিও 2016 সালে তার ঠিকানা হিসাবে ওই ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন। এর এক বছর পর যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হন টিউলিপ। পরে এই ফ্ল্যাট 6,50,000 পাউন্ডে বিক্রি করেন তার বোন আজমিনা সিদ্দিক। টিউলিপ সিদ্দিক অবশ্য ইতিমধ্যেই বলেছেন এই ফ্ল্যাটটি তার বোন আজমিনার নামে। এই বিষয়ে তার সঙ্গেও কথা বলা উচিত। তবে বিষয়টি নিয়ে জানতে আজমিনার সঙ্গে সাংবাদিকেরা যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।